আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেসিক রেসিপি বাই সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আমার আজকের রেসিপি দুধ চিতই পিঠা। যেভাবে আমি সচরাচর শীতকালীন এই পিঠাটি বানিয়ে থাকি, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আমি চিতল পিঠার ব্যাটারটা তৈরি করে নিব। এর জন্য নিয়ে নিচ্ছি 3 কাপ ভেজা আতপ চালের গুঁড়া। এখন এই চালের গুঁড়াটাকে খুব ভালো মতো চেলে নিব। এ পর্যায়ে চালের গুঁড়াটা খুব ভালো মতো চেলে নিলে ব্যাটারের কনসিস্টেন্সিটা স্মুদি হবে। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো মতন মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পানি। পানিটা ফুটন্ত গরম পানি থেকে কিছুটা গরম পানি, মানে হাত দিয়ে সহ্য করতে একটু কষ্ট হবে কিন্তু সহ্য করা যাবে এরকম গরম পানি দিতে হবে। পানিটা কিন্তু একবারে দিয়ে দেয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতন মেশানো হয়ে গেলে এর মধ্যে যখন একটা স্টিকি ভাব আসবে, সে পর্যায়ে আমি এর মধ্যে আরও কিছুটা পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিব। ততক্ষণে আমি দুধের শিরা তৈরি করে নিব। চুলায় আমি 1.5 লিটার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা আমি জাল করে 1 লিটার করে নিব। দুধটা খুব ভালো মতন জাল করা হয়ে গেলে এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর চুলায় আমি একটা হাঁড়িতে 1.5 কাপ খেজুরের গুড় নিয়ে নিচ্ছি। এবার এটাকে 1 কাপ পানি দিয়ে জাল করে গলিয়ে নিব। খুব ভালো মতন গুড়টা জাল করা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব 1 কাপ ফ্রেশ নারকেল কোরানো। এখন এটাকেও আমি খুব ভালো মতন জাল করে নিব। গুড়টা খুব ভালো মতন জাল করা হয়ে গেলে এটাকে আমি চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিব। এ পর্যায়ে দুধটাও হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জাল করে নেওয়া গুড় অ্যাড করব। এ পর্যায়ে অনেকেরই অভিযোগ থাকে যে দুধের মধ্যে সরাসরি গুড় অ্যাড করলে দুধটা ফেটে যায়। আমি যেভাবে আলাদা আলাদা করে দুধ এবং গুড় জাল করে পরে সেটা হালকা ঠান্ডা হওয়ার পর অ্যাড করলাম, এভাবে করে নিলে কিন্তু দুধটা ছানা কাটার কোনো ভয় থাকে না। এখন আমি এটাকে ঢেকে রেখে দিব। অন্যদিকে চুলায় আমি চিতই পিঠা ভাজার জন্য একটা শাঁস বসিয়ে দিয়ে আগে থেকে তৈরি করে নেওয়া চিতই পিঠার ব্যাটার দিয়ে দিব। এ পর্যায়ে ব্যাটারটাকে খুব ভালো মতো নাড়াচাড়া করে তারপর দিয়ে দিতে হবে। ব্যাটারটা দেওয়ার পর 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দিব। 3 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। এবার আমি এই গরম পিঠাগুলোকে আগে থেকে তৈরি করে নেওয়া দুধের শিরার মধ্যে দিয়ে দিব। খেয়াল রাখবেন এই পর্যায়ে শিরাটাও হালকা গরম এবং পিঠাগুলো গরম অবস্থায় অ্যাড করতে হবে। এখন আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। পিঠাগুলো তৈরি করা হয়ে গেলে এই গরম অবস্থায় আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে। একইভাবে সবগুলো পিঠা বানানো হয়ে গেলে সারা রাত নরমাল তাপমাত্রায় এই পিঠাগুলো রেখে দিচ্ছি। আপনারা সারা রাত পিঠাগুলোকে রেস্টে রাখতে না পারলেও 5 থেকে 6 ঘন্টার মতন হলেও পিঠাগুলোকে রেস্টে রাখার চেষ্টা করবেন। আশা করি এই শীতে আপনারাও এরকম সহজভাবে দুধ চিতই পিঠা তৈরি করতে পারবেন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।